أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم। বন্ধুরা, যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার এই অডিও লেকচারটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে খুব একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, তা হচ্ছে যে আমরা প্রত্যেকেই আমাদের জীবনে পূর্ণতা লাভের জন্য আমরা আমাদের সংসার জীবনে, দাম্পত্য জীবনে সন্তান আশা করি। আমরা চাই যে আমাদের আল্লাহ তাআলা সুন্দর সুস্থ সন্তান দান করুক। তারপরেও আমাদের ভিতর অনেকেই আছেন যারা চেষ্টার পরও দীর্ঘ দাম্পত্য জীবন কাটিয়ে দেওয়ার পরও তাদের সন্তান হচ্ছে না, যার কারণে তারা সামাজিকভাবে মানসিকভাবে বিভিন্নভাবেই হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং মানসিক কষ্টে আছেন। আর যে কারণেই তারা যে কোনো মূল্যে বা যে কোনো উপায়ে একটি সন্তান লাভের আশায় বিভিন্ন ডাক্তার, কবিরাজ সহ নানা রকম পদ্ধতিতে চেষ্টা করে থাকেন। আর পাশাপাশি এই চেষ্টাগুলোর পাশাপাশি অনেকেই আবার দেখা যায় যে তাবিজ, কবজ এগুলো ব্যবহার করেন, অনেকেই জ্যোতিষীর কাছে যান, অনেকেই সর্প মাতা বা সব মুশকিল আসান যেই পদ্ধতিগুলো আছে এগুলো করেন, অনেকেই পীর ফকির কিংবা মাজারে মানত করেন। তো আসলে এগুলো যারা করি তাদেরকে প্রথমে জেনে নেওয়া উচিত যে ইসলাম এই জাতীয় পদ্ধতি বা এই জাতীয় উপায়ে সন্তান আশা করাকে সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করেছে। সন্তান দেয়া অথবা না দেয়া এটা একমাত্র আল্লাহ তাআলার হাত। তিনি যাকে ইচ্ছা চান তাকে সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন যে আমি তোমাদেরকে তোমাদের সম্পদ এবং সন্তান দ্বারা পরীক্ষা করব। অর্থাৎ কাউকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দেন, আবার কাউকে একেবারেই সম্পদ দেন না, আবার কাউকে অনেক সন্তান দেন এবং কাউকে একেবারেই সন্তান দেন না। এগুলো হচ্ছে আমাদের জন্য পরীক্ষার বস্তু। সুতরাং এই পরীক্ষায় আমাদের ফেইলিওর বা অকৃতকার্য হওয়া চলবে না। আর আমরা যেই তাবিজ, কবজ, পীর, ফকির বা মাজার, জ্যোতিষী ইত্যাদি বিষয়গুলো অবলম্বন করি, এগুলো ইসলাম একেবারেই সাপোর্ট করে না। আবার আরেকটি পথ আছে, অনেকে আছেন যে আমাদের যে মেডিকেল সায়েন্সের যে পদ্ধতি আছে, আইভিএফ পদ্ধতি, ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি, যাকে আমরা সহজে টেস্ট টিউব পদ্ধতিও বলে থাকি। অনেকে আবার টেস্ট টিউব বেবি নেওয়ার মাধ্যমেও তাদের বাচ্চা লাভের যে আশা সেটা পূরণ করতে চান। তো এটাও একেবারে এই পদ্ধতিটা বেশ কিছু ঝামেলা আছে। প্রথম ঝামেলা হচ্ছে এটা খুব ব্যয়বহুল পদ্ধতি। দ্বিতীয় ঝামেলা হচ্ছে যে এর সাকসেস রেট একেবারেই কম, অর্থাৎ শতকরা 30%। আর তৃতীয় হচ্ছে যে এই পদ্ধতির মাধ্যমে যদিও সাকসেস হয়, তো যে সন্তানগুলো জন্মগ্রহণ করে অনেক ক্ষেত্রে সেই সন্তানরা শারীরিক এবং মানসিক নানা ত্রুটি এবং সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। আর চতুর্থ যে সমস্যা সেটা হচ্ছে যে এই টেস্ট টিউব বেবি পদ্ধতিটা সব ক্ষেত্রে ইসলাম সাপোর্ট করে না। কিছু কিছু ক্ষেত্রে সেটা সাপোর্ট করে এবং কিছু কিছু ক্ষেত্রে এটা একেবারেই ইসলাম সাপোর্ট করে না। তো কোন ক্ষেত্রে এটা সাপোর্ট করে এবং কোন ক্ষেত্রে সাপোর্ট করে না সেটা জেনে নেওয়া হচ্ছে আমাদের মুসলিম ভাই বোনের কর্তব্য। যারা টেস্ট টিউব বেবি নিতে চাচ্ছেন বা এই উপায়ের মাধ্যমে সন্তান লাভে আগ্রহী, তাদের অবশ্যই এই পদ্ধতিতে সন্তান গ্রহণের আগে কোনো বিজ্ঞ ইসলামী চিন্তাবিদের সাথে আলোচনা করে নিতে হবে যে আপনারা কি সমস্যার কারণে এবং কোন পদ্ধতিতে সন্তানটি নিতে চাচ্ছেন। কারণ এই টেস্ট টিউব বেবির সব পদ্ধতি ইসলাম সাপোর্ট করে না। কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট করে এবং কিছু কিছু ক্ষেত্র সাপোর্ট করে না। আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আসলে আমাদের উচিত মহান রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে প্রার্থনা করা, কায়মনোবাক্যে তার কাছে সন্তানের জন্য আহ্বান করা। আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করেন সেক্ষেত্রে তিনি দিবেন, যদি আমাদের জন্য ভালো মনে করেন, আর যদি মনে করেন না সেক্ষেত্রে উনি দিবেন না। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। যেমন 25 নম্বর সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি বেশি বেশি করে পড়লে আল্লাহ তাআলা নেক সন্তান এবং নেক জীবন সঙ্গিনী দান করেন। তো আমরা এই দোয়াটিও বেশি বেশি করে পড়তে পারি। এছাড়া ধৈর্য ধারণ করতে পারি এবং অন্যান্য আনুষঙ্গিক যে সুন্নতি পদ্ধতি আছে, শরিয়া যেই দোয়া বা যে পদ্ধতি অবলম্বন করার জন্য
বলেছে অথবা বৈধ যে পদ্ধতি আছে সেগুলো আমরা অবলম্বন করতে পারি। তার আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সন্তান অবশ্যই আমরা লাভ করব বা সন্তানের আশা করব, কিন্তু সেটা যাতে হয় বৈধ উপায়। তো এত কিছুর পরও অনেকে হয়তো বা ভাবছেন যে তাহলে আমাদের যাদের সন্তান হচ্ছে না স্বাভাবিক উপায়ে, তাদেরকে কোনো পথ বা পদ্ধতি নেই, আমরা তাহলে কি করব? তো তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে যে আসলে ইসলাম হচ্ছে একটি মানে সমস্ত জীবনের সমস্ত পুরো জীবনে যত সমস্যা বা আহ, প্রশ্ন আছে তার উত্তর আপনারা ইসলামে খুঁজে পাবেন। সুতরাং ইসলাম কোথাও জীবনকে থামিয়ে দেয় না, সমস্ত সমস্যার সমাধান ইসলামে আছে। আহ, তো যদি কেউ একেবারেই অপারগ হন অথবা সন্তান তাকে নিতেই হবে, এছাড়া তার আর কোনো অনন্য উপায় হয়ে গেছেন, সামাজিকভাবে বা পারিবারিকভাবে ওই সন্তান না হওয়ার কারণে অশান্তি হচ্ছে, এরকম যদি হয় সেক্ষেত্রে আম, ইসলামিক শরিয়া মেনটেন করে বৈধ উপায়ে আপনারা কিভাবে সন্তান লাভ করতে পারেন সে বিষয়ে আমরা পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকি। যদি কেউ সেই পরামর্শ ও সহযোগিতা গ্রহণে আগ্রহী হয়ে থাকেন, আমরা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে, আমাদের কাছে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 01945 266 939। এছাড়াও আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে robyrobi.aktel@yahoo.com। তো আমাদের লেকচারটি আশা করি আপনাদের উপকারে আসবে, এবং আশা করি যে যারা আম, সন্তান লাভে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন, তারা সেই পদ্ধতি অবলম্বন করার আগে অবশ্যই জেনে নেবেন ইসলাম সেটা কতটুকু সাপোর্ট করে। এবং পাশাপাশি যদি কেউ বৈধ উপায়ে সন্তান লাভ করার কি পদ্ধতি আছে সে বিষয়ে কিছু জানতে চান, তাহলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর এবং ইসলামী জীবন ব্যবস্থার উপর নিজেকে পরিচালিত করতে থাকেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।